ইসরায়েল যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে তবে তেল আবিবকে ভুতুড়ে শহর বানিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের খতিব আয়াতুল্লাহ আহমেদ খাতামি। শত্রুরা বরাবরই ইরানকে ধ্বংস করতে চেয়েছে, এখন তারা আরো মরিয়া হয়ে উঠেছে কারণ তারা নিজের অস্তিত্বের সংকট দেখছে। কিন্তু আমরা তুফানেও মাথা তুলে দাঁড়িয়ে আছি, এমন কড়া ভাষায় হুঁশিয়ারি দেন তিনি। খাতামি বলেন, বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভের বিস্তার প্রমাণ করে যে দুনিয়া দিন দিন ইসরায়েলের প্রতি ঘৃণায় ভরে উঠেছে আর ইরানের প্রভাব বাড়ছে। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দেশ সাহসিকতার সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালিয়েছে। কাতারের আল উদেইদ ঘাঁটিতে হামলা চালিয়ে ইরান তা প্রমাণ করেছে। তিনি ইসরায়েলকে একটি ক্যান্সার সদৃশ টিউমার হিসেবে আখ্যায়িত করে বলেন, যদি এটি মুছে না ফেলা হয় তাহলে অন্য মুসলিম দেশগুলোর সঙ্গেও ঠিক সিরিয়ার মতো ব্যবহার করবে ইসরায়েল। আয়াতুল্লাহ খাতামি জোর দিয়ে বলেন, এই যুদ্ধ ইরান শুরু করেনি, কিন্তু যখন আক্রমণ হয়েছে তখন আমরা জবাব দিয়েছি প্রতিরোধের ভাষায়। তার ভাষ্যমতে ইসরায়েল 13 জুন ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক স্থাপনাগুলোতে 12 দিন ধরে আক্রমণ চালায়। এর জবাবে 22 জুন যুক্তরাষ্ট্র 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, নাতানজ, ফোর্দো ও ইস্পাহানে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এরপর অপারেশন ট্রু প্রমিস 3-র অংশ হিসেবে ইসরায়েলের দখলকৃত বিভিন্ন শহরে 22 দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এছাড়া যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যেটি পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। গত 24 জুন শুরু হওয়া যুদ্ধবিরতি বর্তমানে কার্যকর থাকলেও আয়াতুল্লাহ খাতেমি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইসরায়েল আবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে তবে তেল আবিব এক ভুতুড়ে শহরে পরিণত হবে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলকে রক্ষায় যুদ্ধে নেমেছে, এজন্য আমেরিকার মৃত্যু হোক স্লোগান আজও ইরানিদের হৃদয়ে বাজে। খাতামি অভিযোগ করেন, গত কয়েক দশকে যুক্তরাষ্ট্র সরাসরি বা পরোক্ষভাবে অন্তত 25টি দেশে আগ্রাসন চালিয়েছে, যা অপরাধের কালো ইতিহাস হিসেবে বিবেচিত।